এই শীতের রাতে অফিস থেকে আসার সময় গাড়ির বাতাসে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। দয়া করে তুমি আমাকে একটু দাও, তাহলে আমার টানটার প্রভাব কাটিয়ে উঠবে। আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠব। তারপর বন্ধুরা, শীতের রাতে কম্বলের নিচে আমি যখন আমার স্বামীকে দিতে যাই, তখন আমার স্বামী আস্তে আস্তে কিছুটা আরাম পেয়ে ঘুমিয়ে যাচ্ছিল। কিন্তু যখন 1 থেকে 2 ঘন্টা গেল, তখনই আমার স্বামী মনে হয় ঠান্ডার প্রভাব কাটিয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে উঠে আমার সাথে এমন ধরনের আচরণ করতে শুরু করল, যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমি বাংলাদেশি একজন মেয়ে। আমার বয়স 17। আমার বিয়ে হয়েছে গত 1 মাস হলো। শীতের মৌসুমে বিয়ে ভাবতে বিষয়টা আমার কাছে অবাক লাগছিল। শীতের মধ্যে আমার স্বামী যখন প্রথম আমার কাছে আসে, তখন মনের মধ্যে খুব ভয় লাগছিল আমার। কারণ একদিকে শীত, আর এদিকে জীবনের প্রথম একটা অন্যরকম অভিজ্ঞতা। অবশেষে আমার স্বামীর সাথে শীতের মধ্যে বাসরীয় কাজ সম্পন্ন করেই ফেললাম। বন্ধুরা, আমার বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল। আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করত। শীতের মধ্যে প্রতিদিন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসা দিত। আমিও আমার স্বামীর ভালোবাসা পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করতাম। আমার স্বামীকে সব দিক দিয়েই আমাকে ভালো লাগত, কিন্তু একটা দিক দিয়ে তাকে আমার অপছন্দ হতো। আর সেই দিকটা হলো বন্ধুরা, আমার স্বামী মোটেও রোমান্টিক ছিল না। সে আমাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যেত না। আমাকে বাসার বাইরে থেকে খুব একটা বেশি বাইর হতে দিত না। এই একটা কারণে মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগত। অন্যান্য স্বামীদেরকে মাঝে মাঝে দেখতাম, তাদের স্বামীকে বিভিন্ন সারপ্রাইজ দিত, বাট আমার স্বামী মোটেও সেই রকম ছিল না। এই জন্য বন্ধুরা, মাঝে মাঝে আমি খুব দ্বিধায় থাকতাম। একদিন বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছিল। শীতের রাত, একেবারে হাড় কাঁপানো শীতের রাত। সেদিন আমি আমার স্বামী সেলিমকে কাঁপতে কাঁপতে বললাম, কেমন হাসবেন তুমি? জীবনে নিজের বুকে একটা সারপ্রাইজ দিতে পারলা না। ওদিকে আলভি ভাইকে দেখো, কি সুন্দর এই শীতের মধ্যে সোহানা ভাবিকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে এলো। আমার আসলে লাভ লসের আর কিছুই বাকি নাই। তোমারে বিয়ে করে আমার জীবনটাই পুরো লস প্রজেক্ট হয়ে গেছে। সেলিম ডিম ভাজি করতে করতে বলল, এই অসভ্য মার্কা শীতের মধ্যে কোনো পাগলরা যে কক্সবাজার ঘুরতে যায়, আমার মাথায় ধরে না। এখানে আমি বাথরুমের ঠান্ডা পানি দিয়ে গোসল করার সময় 1 ঘন্টা বসে বসে ভাবি যে কিভাবে আসলে পানি ঢাললে শীত কম লাগবে। সেখানে কক্সবাজার গিয়ে সমুদ্রের ওই হাড় কাঁপানো ঠান্ডা পানির সামনে বসে 1 যুগ তপস্যা করেও মনে হয় না ভিজতে পারব। তাহলে কোনো দুঃখে এতগুলো টাকা খরচা করে কক্সবাজার যাব? টাকা পয়সার দাম নাই নাকি? আমার স্বামীর মুখ থেকে এই রকম কথা শুনে আমি কাঁদো কাঁদো ভাব নিয়ে কাঁপতে কাঁপতে কম্বলের ভেতরে গিয়ে ঢুকলাম আর বললাম, তুমি তোমার টাকা পয়সা নিয়েই থাকো, আর আমাকে সারপ্রাইজ দিতে হবে না। সেলিম রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, তোমার সোহানা ভাবিকে জিজ্ঞেস করো তো, আলভি তাকে জীবনে রান্না করে খাইয়েছে কিনা। অথচ আমি ফ্রি থাকলেই তোমার জন্য রান্না করি। এই যে শুক্রবারের পুরো রান্নাটা আমিই তো করলাম। এগুলো তো ভাইরাল হয় না। আমাদের মতো বীর পুরুষদের রান্না করার ছবিগুলোও কোনো নামি দামি পেজে কিংবা নিউজ চ্যানেলে ভাইরাল হবে না। ভাইরাল হবে আমার স্বামী আমাকে সারপ্রাইজ দিল না। হাড় কাঁপানো শীতের মধ্যে কক্সবাজার ঘুরতে নিয়ে গেল না এসব। হায় রে দুনিয়া! আমি মুখ বেঁকিয়ে ঘুমিয়ে পড়ার ভান ধরে রইলাম। আজ রাতে সেলিমকে খাটে শুতেও নিলাম না আমার সাথে। সোফার উপরেই সুন্দর করে বিছানা করে দিয়েছি। ও ঘুমিয়ে যাওয়ার পর এক্সট্রা আরও 2টো কম্বল চাপা দিয়ে দিলাম বেচারার গায়ে। বেচারা কেন বলছি আমি? বদের হাড্ডি একটা। এর সাথে রাগ করে থাকলেও সেই আমাকেই টেক কেয়ার করতে হয়। হুহ! সকাল সকাল সবার ঘুম ভাঙ্গে কফির গ্রানে। আর আমার ঘুম ভাঙল ভূত দেখে ভয় পাওয়ার মতো অবস্থায়। এমন চিৎকার দিয়ে ঘুম থেকে জেগেছি যে পাশের ফ্ল্যাট থেকে আমাদের দরজার উপর দুরুম দারুম কিল ঘুষির আওয়াজ পড়তে শুরু করেছে। সবাই ভেবেছে কি না কি ঘটে গেছে। আমি প্রচণ্ড চমকে আছি।
2 মিনিট পর্যন্ত সেলিমের দিকেই তাকিয়ে রইলাম। ইচ্ছে করছে ওর মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি। না, তাতেও হবে না। ঠান্ডা পানিতে চুবোতে পারলে ভালো লাগতো এই মুহূর্তে। সেলিম ইশারা করে বলল, হোয়াট? এভাবে তাকায় আছো কেন? আর এত চিৎকার করার মতোই বা কি হয়েছে? কেন তাকায় আছি তুমি জানো না? একটু আগে কি করছো তোমার মনে নাই? তোমার এই হাত দুটো কি সারারাত ফ্রিজের ভেতর রেখে দিছিলা? মরা মানুষের শরীরও তো এত ঠান্ডা হয় না। সাপের শরীরও বোধহয় এর থেকে কম ঠান্ডা। আর সেই হাত দিয়ে তুমি আমাকে ধরছো কোনো সাহসে? আবার বলতেছ আমি কেন চিৎকার করলাম? সেলিম বলল, সকাল সকাল উঠে সব থালা বাসন মাজলাম। তারপর দেখলাম হাতের অবস্থা বরফের চেয়েও এক কাঠি উপরে। তারপরই মাথায় দারুণ একটা আইডিয়া এলো। সারপ্রাইজ করে মাথা খারাপ করে দিচ্ছিলা। তাই ভাবলাম ঠান্ডা হাতের ছায়া দিয়ে তোমাকে একটু সারপ্রাইজড করে দেই। এটা না করলে কি তুমি এত সারপ্রাইজড হইতা নাকি? এইভাবে সারপ্রাইজ পেয়ে চেঁচিয়ে উঠতা। তোমার মুখের এক্সপ্রেশন দেখে ভালোই বোঝা যাচ্ছিল তুমি দারুণভাবে সারপ্রাইজড হইছ। এখন আর বলতে পারবা না যে আমি তোমাকে সারপ্রাইজ দেই নাই। দেখো, সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। সেটা যেমনই হোক, অবশ্য এটাকে একটা সুন্দর নাম দেয়া যায়। ঠান্ডা ঠান্ডা কুল কুল সারপ্রাইজ। আমার স্বামীর আমার প্রতি এমন ভালোবাসা দেখে মন চাচ্ছে মেরে আলু ভর্তা বানায় দিতে। কিন্তু ওর শরীর যেই হারে ঠান্ডা হয়ে আছে তাতে গায়ে হাত দিতেও ভয় করতেছে। আমার সত্যিই আর লাভ লসের কিছু বাকি নাই। এমন বদের হাড্ডিকে বিয়ে করে আমার পুরো জীবনটাই লস প্রজেক্ট হয়ে গেছে। এভাবেই চলছিল বন্ধুরা আমার স্বামী আর আমার জীবন। যদিও আমাদের বিয়ে হয়েছে শীতের সময়, কিন্তু প্রচণ্ড শীতকালে আমাদের মধ্যে তেমন বেশি কিছু হচ্ছিল না। তারপরও আমার সংসার খুব ভালোই, খুব সুন্দর এই চলছিল। একদিন বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আমার স্বামী বাইরে থেকে এসে একেবারে কেমন জানি হয়ে গেছে। হাত পা একেবারে ঠান্ডা বরফের মতো হয়ে গিয়েছিল। সেদিন মনে হয় আমার স্বামী অফিসে খুব বেশি কাজ করেছিল, যে কারণে আসতে মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছিল। আনুমানিক রাত 12টা থেকে 1টা বেজে গিয়েছিল। আর এদিকে আমি তখন মধ্যগুম অবস্থায় ছিলাম। আমার স্বামী যখন বাসায় এসে কুলিং বিল টিপ দিল, তখন আমি বুঝতে পেরেছিলাম মনে হয় আমার স্বামী এসেছে। আমি তড়ি ঘুরি করে ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে আমার স্বামী ঘরের ভেতরে ঢুকে কোনো কিছু না খেয়ে সরাসরি আমার বিছানায় শুয়ে পড়ল। আমি বললাম, কি গো, কি হয়েছে তোমার? কোনো কিছু তো খেয়ে শোভা। আমার স্বামী বলল, দেখো সুস্মিতা, আমার অনেক ঠান্ডা লেগেছে। আমার এখন খাওয়া দাওয়ার চেয়ে আমার বিশ্রামটা জরুরি। সুস্মিতা, আমার শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে আসছে। এই রাতের রাতে অফিস থেকে আসার সময় গাড়ির বাতাসে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। দয়া করে তুমি আমাকে একটু দাও, তাহলে আমার টানটার প্রভাব কাটিয়ে উঠবে। আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠব। তারপর বন্ধুরা শীতের রাতে কম্বলের নিচে আমি যখন আমার স্বামীকে দিতে যাই, তখন আমার স্বামী আস্তে আস্তে কিছুটা আরাম পেয়ে ঘুমিয়ে যাচ্ছিল। কিন্তু যখন 1 থেকে 2 ঘন্টা গেল, তখনই আমার স্বামী মনে হয় ঠান্ডার প্রভাব কাটিয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে উঠে আমার সাথে এমন ধরনের আচরণ করতে শুরু করল। আমি বললাম, সেলিম, তুমি খুব অসুস্থ, আজকে বাদ দাও, অন্য দিন। তখন আমার স্বামী সেলিম আমাকে বললা, সুস্মিতা, আমার যদি না হয় তাহলে আমার মাথা ব্যথা থেকে যায়। এখন আমি কি করব? তারপরেও বন্ধুরা, আমার স্বামী আমাকে অসুস্থতা থেকেও এক ভিন্ন রকম পরিস্থিতি হতে বাধ্য করেছিল। আসলে বন্ধুরা, শীতের মধ্যে স্বামী স্ত্রী ভিন্ন রকম হতে চাইলে প্রথমত কিছুটা খারাপ লাগে, পরে এমন ভালো লাগে যা বলাই বাহুল্য। বন্ধুরা, এই ছিল শীতের মধ্যে আমি আমার স্বামীর সাথে কাটানো একটি অন্য রকম রাতের কাহিনী। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি।
ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।